হামিদা ও মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকের আমি আবারও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বর্তমান যুগ সন্ধিক্ষণে ইসলামকে বদনাম করার জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে কিভাবে ইসলামকে বদনাম করা যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, সেজন্য বহু প্রশ্ন, কটাক্ষ, অভিযোগ তারা ইসলাম সম্পর্কে করে থাকে। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ইসলাম ধর্ম পুরুষদের একাধিক বিবাহের অনুমতি দিয়েছে কেন? ইসলাম পুরুষদের একাধিক বিবাহের অনুমতি দিয়েছে কেন? এটা কি বর্বরতা নয়? এটা তাদের প্রশ্ন। জি, উত্তর দেওয়ার প্রথমে আমি আপনাকে বলি, দেখুন, এটা আপনার মতো ছোট নিচু জাতির মানুষের কাছে বর্বরতা হতেই পারে বা হওয়াটা স্বাভাবিক। এজন্যই বললাম, দেখুন, ইসলাম ধর্ম হলো সার্বজনীন ধর্ম। ইসলাম ধর্ম হলো কিয়ামত পর্যন্ত সমস্ত জাতির, সমস্ত শ্রেণীর, সমস্ত গোষ্ঠীর, বিভিন্ন প্রকার, বিভিন্ন স্বভাব, বিভিন্ন বৈশিষ্ট্য ধরনের মানুষের জন্যই কিন্তু ইসলাম তৈরি করে এবং সার্বজনীন ধর্ম ইসলাম। সেজন্য ইসলাম ধর্মের প্রত্যেকটি নিয়ম হলো এক একটা গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা আপনার মতো ছোট মানুষের অন্তরে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় না, তার কারণে আপনি ইসলাম সম্পর্কে অভিযোগ তোলেন। প্রিয় শ্রোতামণ্ডলী, দেখুন, এর উত্তর দেওয়ার শুরুতে আমি আপনাকে বলি, এর সহজ উত্তর হলো ইসলাম ধর্ম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে, নির্দেশ দেয়নি। কথাটা খুব ভালো করে বুঝবেন। ইসলাম ধর্ম পুরুষদের একাধিক বিবাহের অনুমতি দিয়েছে, নির্দেশ দেয়নি। চলুন এবারে দুটো বিষয় আলোচনা। একাধিক বিয়ের অনুমতি দিয়েছে কেন আর নির্দেশ দেয়নি কেন? অনুমতি দিয়েছে কাদের আর নির্দেশ দেয়নি কাদের? প্রিয় শ্রোতামণ্ডলী, দেখুন, প্রথমে আমি আলোচনা করছি ইসলাম পুরুষদের একাধিক বিবাহের অনুমতি দিয়েছে কেন বা কোন শ্রেণীর মানুষের জন্য। আর এই উত্তরটা দেওয়ার প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই যে এই একাধিক বিবাহ এটা শুধুমাত্র ইসলাম ধর্মে নয়, বরং বিভিন্ন ধর্মে বহু বিবাহের কথা কিন্তু প্রচার প্রসার রয়েছে বা আছে। প্রিয় শ্রোতামণ্ডলী, যেমন দেখুন, হিন্দু ধর্মের মনীষীদের কিন্তু আমরা একাধিক বিবাহের পরিচয় পত্র বা এর ইতিহাস কিন্তু আমরা জানতে পারি বা আমরা জেনেছি। কিতাবপত্রে কয়েকদিন আগে পড়ছিলাম, রাজা দশরথের 3টি স্ত্রী ছিল, একথা ছোট ছোট বাচ্চারাও জানে। এমনইভাবে শ্রীকৃষ্ণের 1600 উপপত্নী ছিল। 1600 উপপত্নী ছিল, কিতাবের ভিতরে বর্ণিত রয়েছে। এমনইভাবে সুলাইমান আলাইহিস সালাম, তার 100 স্ত্রী ছিল। সুতরাং একাধিক বিবাহ এটা মহামনীষীদের রয়েছে, এটা শুধু ইসলাম ধর্মে নয় বরং বেধর্মী মানুষদের ভিতরে রয়েছে। আর আপনি শুধু ইসলাম ধর্মকেই লক্ষ্য করলেন। চলুন, তাদের একাধিক বিবাহের অনুমতি দিয়েছে কেন তারা উত্তর দেবে, আমরা আমাদের উত্তরটা দিচ্ছি। এর ব্যাখ্যা, এর আসল রহস্যটা আমরা আলোচনা করছি। প্রিয় শ্রোতামণ্ডলী, দেখুন, ইসলাম ধর্ম একাধিক বিবাহের নির্দেশ দেয়নি, অনুমতি দিয়েছে। এর প্রথম উত্তর দিতে গিয়ে আমি বলছিলাম ইসলাম ধর্ম হলো সার্বজনীন ধর্ম। যেমন দেখুন, কোনো দেশ অত্যন্ত উষ্ণতার দেশ, অত্যন্ত গরম এলাকা হওয়ার ফলে সেখানকার পুরুষ তাদের যৌন ক্ষমতা অত্যাধিক, আর তার কারণে তারা একটা নারীতে তারা সন্তুষ্ট নয়। এজন্যই বলছি, উষ্ণ এলাকা তাদের শরীর অত্যন্ত হট বা তাদের যৌন ক্ষমতা অধিক পরিমাণে হওয়ার কারণে তাদের একাধিক নারীর সংস্পর্শে যাওয়াটা প্রয়োজন। এখন সেটা হয় বৈধভাবে যেতে হবে অর্থাৎ বিয়ে করে, কিংবা অবৈধভাবে যেতে হবে অর্থাৎ হারাম জেনা ব্যভিচারী করে। ইসলাম ধর্ম চায় না জেনা ব্যভিচারী করে অর্থাৎ ধর্ষণ করে, এগুলো করে সমাজকে কলুষিত করা, নিজের চরিত্রকে নষ্ট করা। ইসলাম কিন্তু এটা চায় না। তাই বৈধভাবে যাওয়ার জন্য ইসলাম একাধিক বিবাহের অনুমতি পুরুষদেরকে দিয়ে রেখেছেন। প্রিয় শ্রোতামণ্ডলী, দেখুন, এমনইভাবে বলা যেতে পারে কোনো মানুষ মনে করুন তার যৌন ক্ষমতা অত্যাধিক এবং মেয়েদের যে একটা রোগ হয়, মাসিক পিরিয়ড থাকে, সেই অসুস্থতার কারণে সে ব্যক্তি দেখা যাচ্ছে স্ত্রীর কাছে যেতে পারছে না। ফলে পশ্চিমা রাষ্ট্রের এগুলো আমরা লক্ষ্য করি, সেখানে কি হয়, একটা পুরুষ যখন স্ত্রীর কাছে যেতে পারছে না, সেই জন্য কী করে, একটা নারীর সঙ্গে মেলামেশা করো অবৈধভাবে পার্কে, একটা নারীর সঙ্গে মেলামেশা করো অবৈধভাবে কলেজে, হোটেলে। এমনভাবে দেখা যায় তার কয়েকটা স্ত্রীর সঙ্গে তার যৌন আবাদ চলে, মেলামেশা চলে, সেগুলো কিন্তু অবৈধভাবে, যার কারণে অবৈধ সন্তান পৃথিবীতে বহু জন্ম নিচ্ছে। প্রিয় শ্রোতামণ্ডলী, অবৈধ সন্তান পৃথিবীতে জন্ম নেওয়া এটা মারাত্মক ভয়ঙ্কর ক্ষতির লক্ষণ, এবং এই গুনাহমূলক কাজকে বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন। সাথে আরও একটি লক্ষ্য করুন যুক্তি, মনে করুন কোনো স্ত্রী সে খুব অত্যন্ত হট মেজাজের জেদি, বা কোনো স্ত্রী মনে করুন বন্ধা, তার কোনো সন্তান আসছে না, যাতে করে ওই পিতাটা কোনোদিন সৌভাগ্যবান পিতা সে হতে পারবে না। সেজন্য যদি তার
ক্ষমতা থাকে, শর্ত আপেক্ষে তার জন্য দ্বিতীয় স্ত্রী বিবাহ করার নির্দেশ আল্লাহ পাক না দিলেও অনুমতি কিন্তু দিয়ে রেখেছেন ইসলাম ধর্ম। শ্রোতা মণ্ডলী, এখন এই বিবাহটা পুরুষের জন্য যখন তখন যত ইচ্ছা ততটা করতে পারবে এবং যারা ইচ্ছা তারাই করতে পারবে না, শর্ত সাপেক্ষ কারণে দেওয়া রয়েছে। সূরা নিসার একটি আয়াতের ভিতরে বর্ণিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, অর্থাৎ তোমরা 2, 3 কিংবা 4 পর্যন্ত বিবাহ করতে পারো, একসঙ্গে 4টে স্ত্রী বিবাহ করতে পারো। তবে শর্ত হচ্ছে তাদের সঙ্গে প্রত্যেক স্ত্রীর সঙ্গে সমান অধিকার দিতে হবে, হোক সে যৌন চাহিদা কিংবা সাংসারিকতার জিনিসপত্র, বা প্রত্যেকের সঙ্গে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে একসঙ্গে 4টে স্ত্রী রাখার অনুমতি ইসলাম দিয়েছে। সেটা যুক্তিসঙ্গত। যুক্তিটা কি আমি আপনাদেরকে বলেছি। এবং যদি 4টে স্ত্রী রেখে সে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারে, যদি তাদের সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারে, তাদের জন্য কিন্তু ইসলাম ধর্ম একটাই বিবাহ করতে বলেছেন। কোরআনে বর্ণিত রয়েছে, ফাইন খিফতুম আল্লাহ তাআদুলু ফাওয়াহিদাতান, যদি তোমরা 2টি, 3টি, 4টি স্ত্রীর সঙ্গে যদি সমান অধিকার না দিতে পারো, অধিকার ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে কিন্তু একটাই স্ত্রী বিবাহ করবে। যদি একটা স্ত্রীর সঙ্গে যদি বিবাহ করে তার যৌন ক্ষুধা যদি পূরণ না করতে পারে, তার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য বিবাহ করা হারাম। তাদের জন্য কিন্তু বিবাহ বৈধ নয়, বিবাহ করা তাদের জন্য হারাম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা কোনো রকমভাবে রোজা রেখে শরীরকে সংযত করে জীবন শেষ করবে, কিন্তু নারীর জীবনকে নিয়ে খেলা করা যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ ধরার বুকে আগমন করেছিলেন, তখন দেখলেন নারীদেরকে সম্মানের কোনো অস্তিত্ব ছিল না, সম্মান দেওয়া হতো না। একটা পুরুষ একটা নারীকে বিবাহ করে, তার সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হলে, ঝগড়া হলে তাকে বাদ দিয়ে আবার অন্যত্রে বিবাহ করতো। এমনভাবে কয়েক শতারে বিবাহ করে ফেলতো, কোনো নারীকে তারা যথার্থ সম্মান দিত না। সেজন্য করে ইসলাম ধর্ম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে। তবে শর্ত সাপেক্ষ, খুব জোর 4টের বেশি তোমরা বিবাহ করতে পারবে না, বা একাধিক বিবাহ তোমরা স্ত্রী রাখতে পারবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, চলুন আমরা দ্বিতীয় নম্বর বিষয়ে আলোচনা করি। দ্বিতীয় নম্বরে আলোচনা করতে গেলে আমাকে বলতে হয় যে কোনো দেশ এমন রয়েছে যে দেশের পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা অধিক পরিমাণে, পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা অধিক। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড ও জার্মানির যুদ্ধে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় অধিক হয়ে গিয়েছিল। এখন বলুন, যে দেশে নারীদের সংখ্যা অধিক, সেই দেশে যদি একটা পুরুষ একটা নারীকে বিবাহ করে, তাহলে কিন্তু অধিক সংখ্যক নারী তারা যৌন ক্ষমতা পূর্ণ করার জন্য তারা কিন্তু সমাজের অশ্লীল জেনা ব্যভিচারী মত্ত হয়ে যাবে। এতে করে সমাজ কলুষিত হবে, সমাজ অত্যন্ত বিষাক্তম হয়ে উঠবে, সমাজটা অত্যন্ত নোংরা এবং পৃথিবীটা ধ্বংসের দিকে খুবই তাড়াতাড়ি চলে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিয়ামতের প্রাককালে একজন পুরুষের আয়ত্তে কয়েকজন করে নারী তাদের সংস্পর্শে যাবে। যদি অবৈধভাবে হয়, তারা কিন্তু গুনাহ হবে এবং দুনিয়াটা বিষাক্তময় উঠবে এবং পরকালে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। সম্মানীয় দর্শক মণ্ডলী, সেজন্য ইসলাম ধর্ম বিভিন্ন কারণে, বিভিন্ন যুক্তিসঙ্গত বা যুক্তির সম্মুখে রেখে পুরুষদের জন্য একাধিক বিবাহের অনুমতি রেখে দিয়েছেন। তবে শর্ত সাপেক্ষ, যদি প্রত্যেক স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতে পারে, তবেই তাদের জন্য একাধিক বিবাহ বৈধ। অন্যথায় যারা বিবাহ নিয়ে খেলা করবে, যারা বিবাহের সঙ্গে অন্যায় আচরণ করবে, নারীদের সঙ্গে অন্যায় আচরণ করবে, তাদের কিন্তু আল্লাহর দরবারে আসামির কাঠগড়া দাঁড় হয়ে তাদেরকে কিন্তু সেই গুনাহ ভোগ করতে হবে। শ্রোতা মণ্ডলী, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করলাম যে পুরুষদের একাধিক বিবাহের অনুমতি দিয়েছে, এখানে 2টি যুক্তিসঙ্গত উত্তর আমি আপনাদেরকে দিয়েছি। আশা করি যদি আপনি জ্ঞান সম্পন্ন মানুষ হন, বিবেক বুদ্ধি যদি মস্তিষ্ক আপনার সঠিক থাকে, এই উত্তরগুলো পেয়ে আপনি অবশ্যই মানতে বাধ্য হবেন যে হ্যাঁ, ইসলাম পুরুষদের একাধিক বিবাহের অনুমতি দিয়েছে, এটা কল্যাণের জন্য, ভালোর জন্য এবং সুস্থতার জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুতরাং ইসলাম ধর্মের প্রত্যেকটি বিষয়গুলো ভালোভাবে জানার, বোঝার, উপলব্ধি করার এবং তারপর ইসলাম সম্পর্কে আমল তোলার, এটা আমাদের দরকার। অন্যথায় কিছু একটা জেনেই ইসলাম ধর্ম সম্পর্কে এমন প্রশ্ন করা, এমন কটূক্তিকর অভিযোগ করা আমার আপনার জন্য শোভা পায় না। ইসলাম ধর্ম হলো সার্বজনীন ধর্ম, কিয়ামত পর্যন্ত সমস্ত দেশের, সমস্ত জাতির, সমস্ত বর্ণের মানুষের জন্য ইসলাম ধর্ম। তার নিয়মকে আমার আপনার বুঝে না আসতে পারে, সেগুলো জেনে
তবে ইসলাম সম্পর্কে অভিযোগ করা এটা আমাদের কর্তব্য হবে। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনার কাছে আবেদন করব, যদি ইসলাম সম্পর্কে আপনি জানেন, ইসলাম সম্পর্কে নিয়ম নীতি সম্পর্কে আপনি যদি অভিজ্ঞ হন, ইসলামের প্রেমে আপনি আসক্ত হয়ে যাবেন, ইসলামকে মানতে আপনি বাধ্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সমস্ত নির্দেশকে মেনে এবং তার পুঙ্খানুপুঙ্খানু নিয়মগুলোকে, তার যুক্তিগুলোকে সামনে রেখে বিবেক বুদ্ধি দ্বারা ইসলাম ধর্মকে, নিয়মকে মেনে জীবন পরিচালনা করার তৌফিক তিনি নসিব করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।